পরিবারের দাবি অনুযায়ী গতকাল রাতে স্বামী স্ত্রী একই ঘরে ঘুমিয়েছিলেন। সকাল 8:30 নাগাদ রঞ্জিত সূত্রধর ঘুম থেকে উঠে পাশের একটি ঘরে তার স্ত্রীকে আগুনে পুড়ে পড়ে থাকতে দেখেন। এরপরই ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। স্বামীর দাবি তার স্ত্রী আত্মহত্যা করেছেন, কিন্তু একই বাড়ির পাশের ঘরে এমন ঘটনা ঘটার পরও তিনি কিভাবে বিষয়টি টের পেলেন না তা নিয়ে প্রশ্ন উঠছে। আগুন লাগার সময় ধোঁয়া, গন্ধ কিংবা কোনো অস্বাভাবিক শব্দ তার নজরে পড়েনি কেন? সেই প্রশ্ন সামনে এসেছে। নাম কি? রঞ্জিত শুক্লদাস, বাড়ি কোন জায়গাতে? পূর্ব হরিণাথ নাম্বার 1। কি তো হয়েছে আজকে আপনার ওয়াইফের? আমি ঘুমা আসছিলাম, সুইসাইড করছি। হ্যাঁ, সুইসাইড সুইসাইড করছে। কেমনে বুঝছেন সুইসাইড করছে? পূজা হয়েছি, রাতে তো আর আগুন জ্বলে কোনখানে আগুন জ্বালা দেখছেন? ঘরে। ঘরে? নিজের ঘরেই? না, যেখানে ওই ঘরটাতে ছেলে থাকতো আর কি, যতদিন বাড়ি ঘরে ছিল, হ্যাঁ 5-6 মাস বিয়ের পরে। হ্যাঁ। এরপরে ছেলে আগরতলা গেছে, আর ঘরটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে যাই আপনি কি একই ঘরে আছিলেন? রাত্রে। হ্যাঁ। একই করে ছিল, একই বিচারে। এরপরে সকালবেলা হেরে পাইছেন না নাকি? সকালবেলা আমি 8:30 পৌনে 8টার সময় ঘুম থেকে উঠছি। ওটার পরে আর পাইছেন না? ডাক দিছি, কই গো কই নাই। তো আমি স্নান করছি, মুখ দিছি, স্নান করছি, গ্যাসের ট্যাবলেট খাইছি। ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্ত ও অন্যান্য পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।